ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ইসলামী সভ্যতা সম্পর্কে কিছু কথা আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আমরা বিষয়টি সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটি জামানা অতিবাহিত করে চলিতেছি যে জামানাতে চতুর্দিক ফিতনার ফিতনা, মানুষকে আশা চাহিদা ও তামান্না ধোকায় ফেলে রেখেছে। আমল ছাড়া শুধু বক্তব্য, ঈমান ইয়াকিন হারা। মানুষ আছে মানবতা ছাড়া, জ্ঞান আছে জ্ঞানী নাই, শিক্ষা আছে শিক্ষিত নাই। আমাদের দ্বীন ও ইসলাম কি হবে পর্যন্ত? যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি পরকাল বিশ্বাসী, তো উত্তর দেয় জি হ্যাঁ আমি পরকাল বিশ্বাসী, কিন্তু পক্ষান্তরে সে মিথ্যুক ধোঁকাবাজ। হে মুসলিম সমাজ, মুমিন মুসলমানের চরিত্র এই যে সে যেন দিনদার হয়, সে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, সে যেন সবুরকারী হয়, সে যেন ধনী অবস্থায় মধ্যম পথ অবলম্বনকারী হয়, সে যেন সমস্ত প্রকার হক আদায়কারী হয়, সে যেন ইনসাফকারী হয়, সে যেন পরচর্চাকারী না হয়, সে যেন সম্মানহানিকারী না হয়, সে যেন মৃত্যুক ও ধোঁকাবাজ না হয়, সে যেন অহেতুক কাজে লিপ্ত না হয়, সে যেন চুগলখোর না হয়, সে যেন অপরের হক নষ্টকারী না হয়, সে যেন স্বার্থপর না হয়, সে যেন অপরের কষ্টে আনন্দিত না হয়। হে মুসলিম সমাজ, আমাকে আজকে বলতে দিন, মুসলমান যেন নামাজি হয়, তার কথা যেন শিফা হয়, তার চুপ থাকা যেন চিন্তা হয়, তার দেখা যেন উপদেশ হয়, তার সম্পর্ক বন্ধুত্ব যেন ওলামাদের সঙ্গে হয়, সে যেন মুসিবতে আল্লাহর দিকে রুজুকারী হয়, সে যেন আল্লাহ ছাড়া কাহার কাছে সাহায্য না চায়, সে যেন সর্বহালতে শুকুর গুজার হয়, সে যেন নিজের রুজির ওপর সন্তুষ্ট রয়। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাকে বলতে দিন, সে যেন গীবতকারী না হয়, সে যেন দীর্ঘ সময় নীরব থাকে, সে যেন প্রয়োজন ছাড়া কথা না বলে, সে যেন কথা কাজ ও লেনদেনে কঠোরতা অবলম্বন না করে, সে যেন নম্রতাকে পছন্দ করে, সে যেন আল্লাহর কাছে দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করে, সে যেন ছোটদের স্নেহ করে এবং বড়দের সম্মান করে, সে যেন পরিবারের সাথে কোমল আচরণ করে, সে যেন সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে, সে যেন সর্বহালতে আল্লাহকে ভয় করে। প্রিয় বন্ধুগণ, এরকম উত্তম চরিত্রের অধিকারী হয়ে সমস্ত গুণে গুণান্বিত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী অর্থাৎ সাহাবায়ে কেরাম। এমনই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের পূর্বপুরুষ নেক মুমিন মুসলমান। প্রিয় বন্ধুগণ, আজ আমাদের এমন দুর্দশা কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।